সন্ধ্যা নামছে ধীরে ধীরে। হিজল বনের ঘন ছায়া নেমে এসেছে চারদিকে। সূর্যের শেষ রক্তিম আলো গাছের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই আলোও যেন এক অদ্ভুত শীতলতা লুকিয়ে আছে। বাতাসে একটা ভিজে গন্ধ, কাদার, শ্যাওলার আর পুরনো কোনো মৃত কিছুর গন্ধ। রফিক দাঁড়িয়ে আছে বনের ধারে, চোখে ভয় মিশ্র কৌতূহল। সে জানে এই বনে বহুদিন কেউ ঢোকে না, কেউই না। গ্রামের লোকেরা বলে হিজল বনে রাতে ভূতেরা হাঁটে। কারো হাসি শোনা যায়, কারো কান্না। কখনো ঘোড়া ছুটে যায় বনের ভেতর, কিন্তু কোনো পায়ের শব্দ, কিন্তু কোনো পায়ের ছাপ পাওয়া যায় না। রফিক এসব বিশ্বাস করে না। সে শহরে কাজ করে, গ্রামের পুরনো কুসংস্কার নিয়ে হাসাহাসি করে। কিন্তু আজ সে এসেছে প্রমাণ করতে যে এসব বাজে কথা ছাড়া কিছু নয়। তবে তার মনে এক কোণে ভয়টাও গেঁথে আছে লুকিয়ে। 3 মাস আগে গ্রামের 3জন ছেলে, শিপন, আজিজ আর মানিক, গিয়েছিল ওই বনে কাঠ কাটতে, আর ফেরেনি কেউই। পরদিন সকালে তাদের কুঠার আর রক্তমাখা জামা পাওয়া গিয়েছিল বনের গভীরে, একটা পুরনো হিজল গাছের নিচে। তারপর থেকেই গ্রাম জুড়ে আতঙ্ক। রাতে কুকুরগুলো চেঁচিয়ে ওঠে, মানুষ দরজা বন্ধ করে ঘুমায়, আর হিজল বনের দিকে কেউ তাকায় না। রফিকের মা বলেছিল, বাবা, ওদিকে যাস না, ওখানে মানুষের নয়, অন্য কিছুর রাজত্ব। কিন্তু রফিক হাসল। এই আধুনিক যুগে ভূত বলে কিছু আছে নাকি মা? তার মা তখন চুপ করে শুধু একটা কথা বলেছিল, তোর দাদা ওখানেই মরেছিল রফিক, হিজল গাছের তলায়। এই কথাটি যেন রফিকের কৌতূহলকে আগুনে ঘি ঢালার মতো জ্বালিয়ে দিল। রফিক হাতে টর্চ নিয়ে বনের ভেতর ঢুকে পড়ল। মাটিতে নরম পাতা, কোথাও কোথাও স্যাঁতসেঁতে কাদা। একটা ঠান্ডা বাতাস হঠাৎ কানের পাশে বয়ে গেল। টর্চের আলোয় গাছের ছায়া নড়ে উঠল, যেন কেউ দুলছে। বনের ভেতর যতই যাচ্ছে ততই নীরবতা ঘন হচ্ছে। কোনো পাখির ডাক নেই, ব্যাঙেরও না। কেবল মাঝে মাঝে শুকনো পাতার ভেতর দিয়ে কিছু যেন হেঁটে যাচ্ছে, কিন্তু দেখা যায় না কিছুই। রফিকের বুকের ভেতর ধুকপুক করছে, হাতের টর্চ কাঁপছে, তবু সে থামে না। সে দেখতে চায় হিজল গাছটা, যেটাকে সবাই ভূতের গাছ বলে। ঘন্টাখানেক হাঁটার পর সে গাছটা পেল, বনের সবচেয়ে পুরনো, সবচেয়ে বিশাল হিজল গাছ। তার শিকড়গুলো মাটির উপর দিয়ে সাপের মতো বেঁকে গেছে। ডালগুলো এমনভাবে নেমে এসেছে যেন হাত বাড়িয়ে কিছু ধরতে চায়। গাছটার নিচে একটা পুরনো কবর দেখা গেল, শ্যাওলায় ঢাকা, নাম মুছে গেছে। রফিক ঝুঁকে পড়ল, হাত দিয়ে মাটি ছুঁল। মাটি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। হঠাৎ টর্চ নিভে গেল, অন্ধকার। চারপাশে কেবল শো শো শব্দ, আর গাছের পাতার ফাঁকে যেন কেউ হাসছে। কে ওখানে? রফিক চিৎকার করলো। কোনো উত্তর নেই, শুধু একটা কণ্ঠস্বর যেন ফিসফিস করে বলছে, তুই আলি কেন? রফিক স্থির হয়ে গেল। তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে দেখলো কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস আর গাছের ডাল দুলছে। পরদিন সকালে রফিককে খুঁজে পেল গ্রামের লোকেরা, হিজল গাছের নিচে অজ্ঞান অবস্থায়। সে জ্ঞান ফেরার পর যা বলল তাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। রফিক বলল, আমি ওখানে কাউকে দেখেছিলাম, এক মেয়েকে, সাদা কাপড় পরা, মুখ ঢাকা। সে বলেছিল আমি যেন চলে যাই, না হলে সবার মতো আমিও হারিয়ে যাব। গ্রামের বৃদ্ধ মোল্লা তখন বলল, ওই মেয়েটি মানুষ ছিল একদিন, নাম ছিল হালিমা। ব্রিটিশ আমলে ওর স্বামীকে অন্যায় করে মারল জোরদার। হালিমা আত্মহত্যা করলো এই হিজল গাছের নিচে। তারপর থেকে ওর আত্মা এখানে বন্দি। লোকজন ফিসফিস করতে লাগলো। কেউ বলল হালিমা রাতে কাঁদে, কেউ বলল সে এখনো তার স্বামীর খোঁজে ঘোরে। রফিক এসব শুনে চুপ করে গেল, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। যদি হালিমা ভূত হয়ে থাকে, তাহলে কেন সে আমাকে বাঁচতে বলল? 2 দিন কেটে গেল, রফিকের ঘুম আসে না। রাতের অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, বনের দিকে তাকিয়ে। এক রাতে হঠাৎ সে শুনল দূর থেকে কেউ তার নাম ধরে ডাকছে, রফিক, রফিক।
সে চমকে উঠল। মায়ের ঘর থেকে তখন নরম নাক ডাকার শব্দ আসছে, অর্থাৎ কেউ বাইরে থেকেই ডাকছে। সে টর্চ হাতে দরজা খুলে বাইরে বেরোলো। চাঁদের আলোয় বনটা দেখা যাচ্ছে, কুয়াশায় ঢাকা। আবার সেই ডাক, এবার আরো কাছে, আরো নরম স্বরে, রফিক আসো। রফিক পা বাড়ালো, যেন কেউ তাকে টানছে অদৃশ্যভাবে। বনের ভিতরে ঢুকলো সে, ঠিক সেই পথ দিয়ে যেদিন গিয়েছিল। খেজুর গাছের নিচে এসে থামলো। সেখানে দাঁড়িয়ে আছে হালিমা, সাদা সাদা কাপড় পরা, চুল এলোমেলো, মুখে এক অদ্ভুত শান্তি। সে বলল, তুই আমার স্বামীর দেহ খুঁজে বের কর। সে এখানেই আছে, মাটির নিচে, গাছের শিকড়ে বাঁধা। রফিক হতভম্ব। সে মাটি খুঁড়তে লাগলো পাগলের মতো। হঠাৎ একটা কঙ্কাল বেরিয়ে এলো, আর তখনই গাছের ডালগুলো যেন কেঁপে উঠল। চারিদিক থেকে বাতাস বইতে লাগলো ঝড়ের মতো। হালিমা তখন কেঁদে উঠল, কিন্তু হাসছিল, একটা মুক্তির হাসি। আর তার শরীরে ধীরে ধীরে কুয়াশায় মিলে গেল। ভোরে গ্রামের লোকেরা গিয়ে দেখলো হিজল গাছটা নেই। পুরো গাছটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাতারাতি। কেবল মাটির উপর একজোড়া হাতের কঙ্কাল পড়ে আছে, আর তার পাশে রফিক অচেতন। সেদিনের পর থেকে রফিক আর আগের মতো নেই। সে চুপচাপ থাকে, কারো সঙ্গে কথা বলে না, কখনো হাসে একা একা, কখনো আবার কাঁদে। লোকেরা বলে সে নাকি রাতে এখনো হিজল বনের দিকে তাকিয়ে থাকে, আর শোনে সেই কণ্ঠস্বর, ধন্যবাদ রফিক, আমি মুক্তি পেলাম। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ বলে রাতের গভীরে হিজল বনের জায়গায় একটা নতুন গাছ গজিয়েছে, ঠিক পুরনটার মতোই। আর তার নিচে দেখা যায় সাদা কাপড়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে।